আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজ দুপুরে কয়টা আছে এখন, মানে বেলা 12টা। তো এখন ভিডিও শুরু করলাম। তো কি করি দুপুরে রান্না সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এবার ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজ 2-3 দিন ভিডিও দিই না, আবার পাবেন প্রতিদিনই ভিডিও। তো রান্নাঘরে এসে চলে আসলাম। বৌমাস গেল এখন ওর শোরুমে, ছেলে রাখি গেল, মায়ের কাছে রাখলাম উপরে। তো একটু হালকা পাতলা রান্না শেষ করে তারপরে আবার নেব আমার দাদু ভাইকে। এদিকে আমি ভাত বসাইছি, বৌমা যে তরকারি কাটি দিবে। এই যে তরকারি কাটাও হয়ে গেছে, আমি ধুয়ে নিয়ে আসলাম। আর এই যে ঝিঙে পটল আমি ভাজি করবো আজকে। এদিকে যে ভাত পড়ছে। প্রচণ্ড রোদ, কিন্তু রোদের খুব তাপ। এই যে খাঁচা ধোয়া কাপড় চোপড় সব নাই দেওয়া হয়েছে, এগুলো আবার তুলতে হবে, ভাঁজ করা, অনেক কাজ। আরও আবার এক আছে, ওইগুলো আজকে খাঁচা হবে না, কাল খাঁচবো আবার। মেয়ে মানুষের সকাল মানে রাতটুক চোখ বুঝারটুকু একটু চিন্তা মুক্ত থাকা লাগে। মানে চোখ খুললেই চিন্তা চলে আসে, কি রান্না করব, কখন রান্না শেষ হবি, গরমের দিন। তারপর যদি এমন তেমন হয়তো তারপর রাগ শোনা লাগে। মেয়েদের আসলেও কপাল মন্দ, করেও মরতে হবে, বকাশুনেও মরতে হবে। তো এই আর কি, রান্না বান্না করি, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। স্নেহার পরীক্ষা হয়ে গেছে স্নেহা? তো ইলিশ মাছ দিয়ে, পুঁই শাক দিয়ে আর মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব। তার জন্য এই যে বড় ইলিশ কাটছি। না আছে বড় ইলিশ, এই যে আছে ম্যাজ মাথা, 1 পিস মাছও আছে। আর এর সাথে এইটা দিয়ে দিই। জাংলার পুঁই হলে কিন্তু কিছুই লাগে না, জাংলার পুঁই স্বাদই আলাদা। কিন্তু এগুলা হচ্ছে মনে হয় মাঠে বনে, মাইটু পুঁই বলে এগুলা। মাছ খায় না আমার, ওর আব্বু খায় না, সিনের দাদাও খায় না, আবার সিনের আব্বা আপও খায় না। তামদিল্লার আমিই খাই মাছ, এই ইলিশ মাছ। সেজন্য অল্প করে দিচ্ছি। খালি বাসনা হওয়ার জন্যে। ভাত হয়ে গেছে এদিকে। আগে আমরা ছোটকালে আমার বাড়িও কিন্তু পদ্মা নদীর কাছে। মাছ কিনতে গেলে মাছের এই জায়গায়, এই পেটের এই জায়গায় টিপ মারলি এই দুধ বের হয় এই জায়গায় দিয়ে। তখন আমরা মনে করতাম যে এই মাছটায় তেল আছে। কি হইলো আবার মানা? তো প্রচণ্ড রোদ কিন্তু বাইরে। দাদু ভাইকে ঘুম আসায় রাখিয়ে আসলাম, খাওয়াইয়ে এই যে আবার যাচ্ছি রান্না করতে। রান্নাটা শেষ করে নিয়ে আগে চুলা মুলা সব নিভাই গেছে, আবার ফের এখন ধরাবো। ইলিশ মাছ হয়ে যে কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নেব। কান্তি ছিল শিন, ওই জন্য আর কি আবার খাওয়াইয়ে ঘুম আসা রাখিয়ে আসলাম। এখন হচ্ছে শাক কাটতেছি। আজকে ইলিশ মাছ দিয়ে
যা আছে মাথা টাথা সব দিয়ে মিষ্টি কুমড়া নিয়ে আসছে, আব্বু কিনে পাঠাইছে। আর পুঁই শাকে দিয়ে হচ্ছে রান্না করবে আম্মু। আমি কাইটা দেই, শিন তার দাদির কাছে আছে, দুষ্টু করছে। দুষ্টু হচ্ছে, গোসল করা দিই, গোসল করে তোমার এই কাজ দিয়ে দিয়ে আমি তারপর রান্না করতে যাই। ওরে বাবা নাম দিদে তো কষে গেছি। শিখে নাই, কই যাবে কই? ওর বাপ দাদার ফুসফুসে দিয়ে দিয়ে আছে ওর ভিতরে। না 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 কিছু না, ওরে বাবা রাগ দেখাচ্ছে তাই না? নোংরা আব্বু তোমার মতো এই যাই না শক্ত তো রোজটা ভেতরে, পোক্ত হয়ে গেছে। পোক্ত দেখে এই মিষ্টি হয়েছে আসলে। কি খাইলে? আচ্ছা তো বিআই বিএনের আজ ম্যারেজ ডে। না না দেখ নিয়ে আসেন, কাঁদবি নে, আসবো না, আসো। থাকো দাদির সঙ্গে খেলা করো। আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ দাও মামা, বাই বাই দাও মামা। আমরা আসছি আর বাই বাই দিচ্ছি। দেখি আমার সোনাক, দেখি দেখি মার দিক চোখ রে, মা যাচ্ছে মার দিক চোখ। রাত্রিবেলা যাচ্ছে এখন, যাবি বিকেলে মাগে আসলে আদান পড়বি চল যাবি। যা না আমি আসি না বাড়ি, কাপড় চোপড় নিয়ে আসি। আমার খাল গাছের ঘাসটা নিয়ে আসেন, কোনে রয়েছে? কাটতে বলি তো কাটে থুই দেয়। আচ্ছা তো যাই, কাপড় চোপড় ওই সেনেহারে ছাদে নাই দিয়ে আছে। ঠাকুরকে দিয়ে গেলেন? হ্যাঁ যাবো আমিও সেলুর পারে। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এদিকে আমি এই যে তরকারিটা কষানোর জন্য চুলার পরে দিয়ে দিছি। এইদিকে এই যে সব শাক, এই যে বাচ্চা কচু শাক, কিন্তু ভালোই লাগে ঘন্ট খেতে। আর এদিক চাষি এই যে আমাকে একটু তরকারি কাটিয়ে দিচ্ছে, মেলা দিন চাষি আসে না। ঝিঙে দিয়ে পটল দিয়ে যে আমি ভাজি করবো, পটলটা যে কাটা হয়ে গেছে, আর ঝিঙে যে একটা আছে চাষি চলে গেল, তা আমি এখন কাটবো। আর এইদিকে যে আমার তরকারিটা কিন্তু কষানো হচ্ছে, পানি বের হয়েছে খুব পুঁই শাক দিয়ে। এক কড়াই পুঁই শাক দেখেন কতটুকু হয়ে গেল। বেশি নাড়বো না, পানি শুকাতে গেলে আমার এই মিষ্টি কুমড়োটা একদম সিদ্ধ হয়ে গলি যাবে ভিতরে। জ্বলুক, আস্তে আস্তে করে নাড়বো। তো আমি এটা এখন কাটবো, আর দেখি পটল আছে না কিন্তু ভাজি করলে একটু ফোটা হয়ে যাবে। ঝিঙে কিন্তু খুব ঠান্ডা তরকারি, ঝিঙে দিয়ে পটল দিয়ে
তরকারি রান্না করলেও কিন্তু সুন্দর লাগে। আমার ভাজিটাই বেশি খাই। পটলগুলো দেখো কত বড় বড়। তরকারিটা দিয়ে দিই, ভাজি করলে একদম একটু কোটা হয়ে যাবে না। এই যে এভাবে কাটলে কিন্তু একদম আইরো যায়, একদম একটু ফুটা হয়ে যায়। আর সুসা সহজে ভাজি করা যায়, ওইটার ভিতরে আলু দিলে একটু বাড়ে। আর আমার ঝিঙেও কম, পটল চিনি ভাজি করছি, এটা তো আইলে একদম একটু ফুটা হয়ে যাবে না। ওই জন্য আমি একটু বেশি বেশি করে দিচ্ছি। একদিন শিখাই দিল আমার যে পুঁই শাক রান্নার সময় পুঁই শাকটা ভাত দিয়ে পানি ফেলে দিতে। আমার আর মনে নাই পুঁই শাক পানি ফেলা দিয়ে ভাজি করার জন্য। দেখিস ওই দিন রান্না করলে আমি ভাত দিয়ে ফেলবো। ওই পুঁই শাকটা রান্না কিন্তু খুব স্বাদ লাগে বলে, না পুঁই শাক দিয়ে হলে একটা বাসনা বাড়ায়, সেই বাসনা লাগে বলে ভাবলাম তো এইভাবে রান্না করবো, দেখি কেমন স্বাদ। আর হইল না, মনেই নাই আমার রান্না তুলাই দিই। তাড়াহুড়া করি তো সবসময়, তাড়াহুড়া মানে থাকে আমার। এই কাজটা শেষ করে আর এক কাজ ধরতে হবে। শান্তি করে রান্না করে উঠবো, সেটা আমার শান্তি নয়। এভাবে আমি সব কয়টা